এই চোরটা চুপচাপ দুধওয়ালার পায়ের কাছে আটা নিচে নিয়ে চুরি আসে করে এবং তার আরেকজনকে পায়ের চোর চারপাশে বানানো আটা নিজে। ছড়িয়ে দেয় এবং সেখানে থেকে কেটে পড়ে। এরপর চোরটা বাড়ির পিছনের দিক দিয়ে চুরি করে বাড়িতে ঢোকে এবং বাড়ির ভিতরে থাকা একটা ছাগল চুরি করে নিয়ে পালিয়ে যায়। আর এইদিকে দুধওয়ালা অনেকক্ষণ অপেক্ষা করার পরও বাড়িওয়ালা দুধ নিতে আসে না, তাই সে সেখান থেকে চলে যায়। এর কিছুক্ষণ পরে বাড়িওয়ালা লোকটা বাড়িতে এসে বাড়ির ভিতর ঢুকে দেখে সেখানে একটা ছাগল। এটা দেখে সে দৌড়ে ছাগলের কাছে যায় এবং বলে, আরে আমার আরেকটা ছাগল কোথায় গেল? এরপর সে ছাগল খোঁজার জন্য গেটের বাইরে যায়। তখন সে আটার ভিতর পায়ের ছাপ দেখতে পায়। এটা দেখে সে বলে, চোর পায়ের ছাপ রেখে গেছে, এখন এই পায়ের ছাপ দিয়ে চোর ধরবো। এটা বলে সে মসজিদে যায় এবং মসজিদের মাইকে বলে, আমার ছাগল চুরি হয়ে গেছে আর চোর পায়ের ছাপ রেখে গেছে। গ্রামের সবাই আমার বাড়িতে এসে পায়ের ছাপ মিলিয়ে যাও, না হলে আমি পুলিশ দিয়ে বের করব। এটা শুনে গ্রামের সবাই তার বাড়ির সামনে চলে আসে। সাথে আসার পর সেই কি আসল হলো? চোরও আসে এবং বলে, ভাই আমি সবার আগে পায়ের মিলাবো, কারণ আমার অনেক কাজ আছে। এটা শুনে লোকটা বলে, ঠিক আছে তুমি এখানে তোমার পা রাখো। তখন চোরটা ছাপের ওপর পা রাখে। লোকটা পা চেক করে বলে, তুমি চোর না, তুমি পিছনে গিয়ে দাঁড়াও। তারপর দুধওয়ালা যখন ছাপের ওপর পা রাখে তখন তার পা মিলে যায়। এটা দেখে লোকটা দুধওয়ালাকে বলে, তাহলে তুই আমার ছাগল চুরি করেছিস? এটা শুনে দুধওয়ালা বলে, ভাই আমি চুরি করিনি, কিন্তু আমি সকালে